স্টেটমেন্টে আমরা যখন ডিসএগ্রি বা এগ্রি মেনশন করব, তারপরে হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে। যেহেতু আমি এই পাশে যখন আমি এগ্রিকে প্রায়োরিটি দিচ্ছি, এগ্রি নিয়ে কি করব, আমরা দুইটা বডি প্যারাগ্রাফ লিখব, এবং ডিসএগ্রি নিয়ে কি করব, আমরা একটা বডি প্যারাগ্রাফ লিখব। যখন আমরা ডিসএগ্রিকে আমরা প্রায়োরিটি দিব, তখন আমরা কি করব, প্রথম দুইটা বডি প্যারাগ্রাফ আমরা ডিসএগ্রি নিয়ে লিখব, এবং একটা বডি প্যারাগ্রাফ আমরা কি নিয়ে লিখব, এগ্রি নিয়ে লিখব। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রেফিউটেশন। রেফিউটেশন মানে কি, আমি যে এগ্রি করতেছি, মানে এগ্রি নিয়ে আমি আগাইলাম বা প্রায়োরিটি দিলাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা যেই পয়েন্টে আমার ডিসএগ্রি করা যেত সেইটাকে কি করা, মেনশন করা। ভাইস ভার্সা, বা ঠিক এরকম ভাবে আমি যে ডিসএগ্রি নিয়ে আগাইলাম, ঠিক এই পয়েন্টে কি করা যেত, আবার আমার যে সকল পয়েন্টে এগ্রি করা যেত সেটাকেও কি করলাম, আমি আবার মেনশন করলাম। এটাকে বলা হয় আইডিয়াল স্ট্রাকচার অফ রাইটিং অ্যান্ড আর্গুমেন্টেটিভ এসে। বিকজ আমরা মনে করি আর্গুমেন্ট মানে শুধুমাত্র নিজের মতবাদকে প্রতিষ্ঠা করা বা নিজের যে ডিসিশনটা আছে সেটাকে স্ট্যাবিলাইজ করা। ইট ইজ নট কারেক্ট, ব্যাপারটা এরকম না। তাহলে কিরকম জিনিসটা হচ্ছে আপনার টোটালি এটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি ফোকাসড। মানে বলা হয় যে একটা, এটাকে বলে কনস্ট্রাকটিভ ডিসকাশন। কনস্ট্রাকটিভ ডিসকাশন হচ্ছে তুমি যদি কারো অনেকক্ষণ ধরে সমালোচনা করতেছো, লাস্টে কি তার কিছু ভালো দিয়ে শেষ করো। আবার তুমি অনেকক্ষণ ধরে কারো একজনের প্রশংসা করতেছো, ধরেন আপনার সুখ্যাত, আপনি ধরেন কারো একজন অনেকক্ষণ ধরে প্রশংসা করতেছেন, কিন্তু তার দোষগুলোও কি করো, মেনশন করে তাকে ধরায় দাও বা দেখায় দাও। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। নেক্সট উই উইল ড্র দ্য কনক্লুশন। কিন্তু মনে রাখতে হবে কনক্লুশনে যেন আমরা কিন্তু কোনো প্রকারের কোনো ডিসিশন দেব না। কনক্লুশন উইল বি জাস্ট অ্যান এন্ডিং সামারি। যেমন ইন্ট্রোডাকশনটা কি ছিল, স্টার্টিং বা ইন্ট্রোডাক্টরি সামারি, ঠিক তেমনি এটা কি মানে এন্ডিং সামারি। যেমনটা আমরা তার আগের ক্লাসে দেখছি, যখন আমরা ইন্ট্রোডাকশন লেখাটা বা কনক্লুশন লেখাটা শেখার চেষ্টা করেছি। নেক্সট আসতেছে, এটাকে আমরা বুঝতে পারছি, নেক্সট আসতেছে অপিনিয়ন বেসড এসে। নাও হোয়াট ইজ দিস অপিনিয়ন বেসড এসে? আমরা এখন এই অপিনিয়ন বেসড এসে নিয়ে কাজ করতেছি। দেখেন, আমার অপিনিয়ন বেসড এসে আছে, এটা আমি কিভাবে বুঝবো? যদি আমার প্রশ্ন এরকম থাকে, রিসার্চ ইন্ডিকেটস দ্যাট the characteristics we are born with have much more influence on our personality and development than other expertise we may have in life. প্রশ্নে যদি এরকম থাকে, which do you consider অথবা think or what is to be the major influence in your opinion, আপনার প্রশ্ন পার্ট, মানে আমি কি বলছিলাম মনে আছে, যে এইটা হচ্ছে টপিক পার্ট, এইটা হচ্ছে টপিক পার্ট, আর এইটা হচ্ছে কোশ্চেন পার্ট, মনে আছে কথাটা? আচ্ছা, এখন কোশ্চেন পার্টে যদি অপিনিয়ন, থিঙ্ক, কনসিডার এই ধরনের কথা থাকে, তখন আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে মানে স্টেট করতে হচ্ছে যে আপনি কোনটা লিখবেন বা কোন জিনিসটা আপনার কি হচ্ছে আপনি প্রকাশ করবেন। সো মানে ইট ইজ ভেরি ক্লিয়ার ফ্রম হিয়ার। আচ্ছা, এখন এক্সকিউজ মি, আপনার কি হচ্ছে যেমন দেখেন, আপনার কি হচ্ছে এখানে আমি একটু ওই কথাটাতে পরে আসতেছি, যে আমরা কিভাবে টপিক পার্ট ধরে কথাটাতে আসব, যে টপিকের মধ্যে কোনটা মেইন জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে বা কোন জিনিসটা মেইনলি ডিসকাস করা হচ্ছে সেটা, কারণ কি এটা তো পুরোটা হচ্ছে টপিক পার্ট। যেমন এখানে আমি যদি এখানে একটু দেখি, রিসার্চ ইন্ডিকেটস দ্যাট ক্যারেক্টারিস্টিক্স উই আর born with have much more influence on our personality and development than other কি বলছে, other experiences we may have in life. দেখেন এখানে পার্সোনালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে আমাদের কোর কিওয়ার্ড। তার মানে, এবং এখানে কি করতেছে, এখানে দুই দিক থেকে আমার ইনফ্লুয়েন্স আসতেছে। একটা কি, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স উই আর বর্ন উইথ, আর একটা হচ্ছে আদার এক্সপিরিয়েন্সেস উই মে হ্যাভ ইন লাইফ। তার মানে এখানে আমার এইটা হচ্ছে নাম্বার ওয়ান একটা পার্ট, যেটা আমার পার্সোনালিটি অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কি করতেছে, প্রভাব রাখতেছে। আরেকটা হচ্ছে আপনার আদার এক্সপিরিয়েন্সেস উই মে হ্যাভ ইন লাইফের আমাদের যেটা রাখতেছে। এখন এখান থেকে আমরা কিভাবে লিখবো এবং এটা কিভাবে অপিনিয়ন বেসড এসে হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে এটার জন্য আমাদের যেটা করতে হবে, এটা আমরা ইন্ট্রোডাকশন লিখবো, এবং এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা অবশ্যই যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখানে থিসিস স্টেটমেন্ট আমাদের দিতে হবে। এই থিসিস স্টেটমেন্টে জেনারিক হবে। আমি একটু বুঝাই নেই কথাটা। একটু আগে আমরা যে আর্গুমেন্টেটিভ এসে লিখলাম, এটাকে বলা হয় হচ্ছে ডিসিশন মেকিং এসে। এটাকে কি বলা হয়, ডিসিশন মেকিং এসে। কেন এটাকে আমরা ডিসিশন মেকিং এসে বলি, কারণ এখানে আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে কি করি, আমরা আলোচনা করি, বা একটা কনসাইজ কথাবার্তা নিয়ে কি করি, আমরা আলোচনা করি। অ্যান্ড এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এখানে অপিনিয়ন হচ্ছে।
দেখেন অপিনিয়ন মানে আপনার আর্গুমেন্টেটিভ এর মধ্যে ডিফারেন্স কি, আমরা এইটাকে we do not know why আমরা এটাকে অনেক ভয়ানকভাবে মিলাই ফেলি, বাট ইট ইজ টোটালি ডিফারেন্ট। why it is different, now let me discuss। সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসিতে আপনি একটা ডিসিশন নেন, আইদার ইউ এগ্রি অর ইউ ডিসএগ্রি, আপনি ফার্মলি স্ট্যান্ড নিচ্ছেন, আপনি একটা ফার্ম একটা শক্ত দৃঢ় অবস্থান নিচ্ছেন যে আপনি আইদার কি করতেছেন, আপনি এগ্রি করতেছেন অথবা আপনি কি করতেছেন, ডিসএগ্রি করতেছেন। বাট হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ইউর অপিনিয়ন, দিস ইজ ইয়োর থিং দ্যাট ইউ ক্যান ডু অর ইউ মে নট ডু। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সমস্যাটা কোথায় হচ্ছে। ধরেন বাংলা সিনেমায় আপনার কি ছিল, বাবা এসে মেয়েকে বলতেছে যে মা তোমার কি এই বিয়েতে মত আছে, মেয়ে বলছে না বাবা আমার এই বিয়েতে মত নেই, আমি শুধুমাত্র রফিকের সাথেই বিয়ে করব। তখন বাবা দরাম করে মেয়েকে দরজার রুমের মধ্যে ঢুকায় দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। তখন বলতেছে আমার সিদ্ধান্ত তোমার এখানেই বিয়ে হবে। এখন এই যে আমরা সিদ্ধান্ত আর মত, মত মানে ইংলিশ হচ্ছে অপিনিয়ন, সিদ্ধান্ত অপিনিয়ন হচ্ছে ডিসিশন, আমরা মতামত আর মানে বা অপিনিয়ন এবং সিদ্ধান্ত মানে ডিসিশন আমরা এটাকে মিক্স আপ করে ফেলছি। কারণ ডিসিশন হচ্ছে হলো দিস ইজ সামথিং ইউ ফার্মলি ডু, ইউ মাস্ট ডু, আপনার এক পেশা একটা জিনিস আপনি এটাই করতেছেন। আর অপিনিয়ন হচ্ছে আপনি এটা করতেও পারেন নাও করতে পারেন। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, একটা খুবই হাস্যকর এক্সাম্পল। কথার কথা ধরেন যে আপনার কি হচ্ছে হলো গ্রামের চেয়ারম্যান সাহেব বসে আছে, গ্রামের চেয়ারম্যান সাহেব বসে আছে অ্যান্ড আপনার কি হচ্ছে হলো মনে করেন যে জলিল ব্যাপারী বা জলিলের হচ্ছে হলো আপনার মেয়ে আর করিমের হচ্ছে হলো ছেলে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব বলতেছে জলিল তোমার মেয়েটাকে করিমের ছেলের সাথে বিয়ে দিতে পারো, বিয়ে দিতে পারো, করিমের ছেলের অনেক ভালো আয় রোজগার আছে, করিমের নিজেরই অনেক সয় সম্পত্তি আছে, তোমার মেয়েকে অনেক ভালো করে রাখবে। আচ্ছা করিম তুমি জলিলের মেয়েটাকে তোমার ছেলের বউ হিসাবে ঘরে তুলতে পারো, মেয়েটা লক্ষ্মী সুন্দর তোমার ঘরটাকে সুন্দর করে রাখবে। এবার করিম বলতেছে আমি রাজি, করিম কি বলতেছে আমি রাজি, আমি এই বিয়েতে রাজি। জলিল বলতেছে না আমি এই বিয়ে দিব না, কারণ করিমের ছেলে সারাদিন খালি ঘুমায়। আচ্ছা তাহলে দেখেন জলিল এখানে ডিসএগ্রি করছে যে না আমি আমার মেয়েকে করিমের ছেলের সাথে বিয়ে দিব না, করিম বলতেছে আমি এই বিয়েতে রাজি, আমি জলিলের মেয়েকে আমার বেটার বউ হিসাবে ঘরে তুলে নিয়ে আসবো, এগ্রি করছে। মাঝখান থেকে চেয়ারম্যান সাহেব যেটা দিছে এগুলো হচ্ছে হলো অপিনিয়ন, এগুলো হচ্ছে কি অপিনিয়ন। যেমন দেখবেন একটা কথা আমি আপনাদেরকে বলি যে হতেও পারে নাও হতে পারে, সো অপিনিয়ন বেসড এসে ক্যান বি পার্শিয়াল, ইট ক্যান বি নিউট্রাল, ইট ক্যান বি পার্শিয়ালি মানে পার্শিয়াল, যেমন কি 50-50 হতে পারে নিউট্রাল, আবার 60-40, 70-30, 30-70, 40-60 এরকম হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, চায়ের দোকানে অনেক পলিটিক্যাল অনেক ব্যাপার নিয়ে দেশের অবস্থা নিয়ে আলোচনা হয় না, বাট চায়ের দোকানে যারা ডিসকাস করতেছে সেখান থেকে কি পার্লামেন্টে কোনো ডিসিশন মেকিং হচ্ছে? কোনো একটা আইন বা লেজিসলেশন করার জন্য কি করা হয়, লেজিসলেশন যে টিমটা আছে পার্লামেন্টের যে আইন প্রণয়ন কমিটি আছে সেটা কি করে আপনার কি হচ্ছে হলো আলোচনা হয়, সেখান থেকে কিন্তু পার্লামেন্টের কি আছে একমাত্র মেম্বার অফ পার্লামেন্টস যারা এমপি তাদের ক্ষমতা আছে কি আপনার কি হচ্ছে হলো একটা ল বা রুল বা আইন প্রণয়ন করার। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না যে আপনার কি হচ্ছে হলো চায়ের দোকানে যারা কথা বলতেছে তারা হয়তো মানুষের ভালোর জন্য চিন্তা করতেছে ওই লোকগুলা, কিন্তু তাদের কি করতেছে তারা শুধু তাদের নিজ মতামত প্রকাশ করতেছে। কিন্তু ডিসিশন মেকিং যখন কিনা লটা বানানো হচ্ছে সেটা দিচ্ছে কে, সেটা দিচ্ছে কিন্তু মেম্বার অফ পার্লামেন্টস মানে কি এমপিরা, কোথায় দিচ্ছে পার্লামেন্টে। সো আমরা ডিসিশন মেকিং এসেতে কি করতেছি, আমরা একটা ফার্ম স্ট্যান্ড নিচ্ছি, আইদার আমি এগ্রি করব অথবা আমি ডিসএগ্রি করব, যে কোনো একটা পোর্শনকে আমি প্রায়োরিটি দিয়ে কি করব আমি সামনে প্রোগ্রেস করব। কিন্তু আমি যখন অপিনিয়ন বেসড এসে লিখতেছি তখন কিন্তু আর আমার এই বাধ্যবাধকতা নাই যে আমাকে যে কোনো একটা পোর্শন নিয়ে কি করতে হবে মেনশন করে সামনে আগাইতে হবে। আই হ্যাভ দ্যাট ইন্ডিপেন্ডেন্স যে আমি এটাকে নিউট্রাল ভাবে লিখতে পারবো বা আমি এটাকে আমার নিজের মতো করে সাজাইতে পারবো। ইন দিস কেস আমাদের এটা লেখার পোর্শনটা একটু ইজি হয়ে যায়। যেমন ইন্ট্রোডাকশনের পরে আমরা কি করতে পারবো, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফে আমরা কি করলাম আমাদের যে টপিকটা আছে আমাদের যে আপনার কিছু আমরা কি করবো এক্সপ্লেইন দ্য টপিক, এক্সপ্লেইন দ্য টপিক, আমরা কি করব টপিকটা
কি বলছে না বলছে। যেমন এখানে আমাদের টপিকে কয়টা ব্যাপার ছিল, দুইটা ব্যাপার, মানে মেইন টপিকটা কি ছিল, পার্সোনালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং সেই ক্ষেত্রে আমাদের মানে বাইবর্ন ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে কাজ আমাদের উপর ইফেক্ট করে এবং এক্সপিরিয়েন্সেস উই মে হ্যাভ ইন লাইফ এটা আমাদের উপরে কিভাবে ইফেক্ট থাকে সেটার ব্যাখ্যা দিচ্ছি। আমরা সবচেয়ে বড় একটা ভুল করি, সেটা হচ্ছে যে অপিনিয়ন বেসড এসের ক্ষেত্রে আমরা অপিনিয়নটা কনক্লুশনের মধ্যে লিখি। নেভার ডু দ্যাট মাই ডিয়ার স্টুডেন্টস। এখন থেকে মনে রাখেন, অপিনিয়ন বেসড এসে মাস্ট হ্যাভ ইটস ওন প্যারাগ্রাফ ফর অপিনিয়ন। মানে অপিনিয়ন শুড অ্যান্ড মাস্ট হ্যাভ ইটস ওন প্যারাগ্রাফ, মানে অপিনিয়নটাকে ব্যাখ্যা করার জন্য এটাকে আমরা কোনো আপনার কিছু অন্য প্যারাগ্রাফের অংশ হিসাবে লিখবো না। আমরা অপিনিয়নটাকে কি করবো, আপনার যে অপিনিয়ন, এখন এখানে অপিনিয়নটা একটু বড় হইতেই পারে। আপনি এখন অনেকে কি করে, ব্যাখ্যা লেখে আবার নিজের অপিনিয়ন দেয়, ব্যাখ্যা লেখে অপিনিয়ন দেয় না। এক্সপ্লানেশনের মধ্যে অপিনিয়ন ঢোকানো যাবে না। আপনি এখানে এক্সপ্লানেশন দিচ্ছেন, আপনি এখানে এক্সপ্লানেশনই দেন। আর আপনি এখানে অপিনিয়ন দিচ্ছেন, আপনার সেম টপিকের উপরে আপনার অপিনিয়নটা কি হতে হবে, এক্সক্লুসিভলি আরেকটা সেপারেটেড প্যারাগ্রাফে হতে হবে। অ্যান্ড দেন ইউ উইল ড্র ইউর কনক্লুশন। আপনি কি করবেন, আপনি আপনার কনক্লুশন দিয়ে কি করবেন, আপনার কি চলে এসেটা শেষ করবেন। সো ডোন্ট মিক্স আপ ইউর অপিনিয়ন ইনসাইড অফ অ্যানাদার বডি প্যারাগ্রাফ অর উইথ দ্য কনক্লুশন। ওই যে সবশেষে আমরা বলতে চাই যে গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এই যে ছোটবেলার লেখার টান এইভাবে যেন আমরা কেউ না লিখি, বা এইভাবে যেন আমরা কি না করি, আপনার কিছু এক্সপ্লেন করি। কথা কি বোঝা গেছে? ইজ দেয়ার এনি কাইন্ড অফ কোশ্চেন? আচ্ছা, এখন আমরা এখানে যেটা দেখবো সেটা হলো এইটা হলো ছোটবেলার এসে, পরিবেশ দূষণ তার প্রতিকার, মাদক শক্তি ও তার প্রতিকার, সেই কজ এন্ড এফেক্ট, এবং এটাকে আমরা বলতে পারি ডেসক্রিপটিভ এসে। এটাকে আমরা কি বলতে পারি, ডেসক্রিপটিভ এসে। আচ্ছা, যেমন কি বলছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস হিউম্যানস ফেস ইন 21st century and sea levels are continuing to rise at alarming rates. এটা হচ্ছে টপিক। হোয়াট প্রবলেমস আর অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যান্ড হোয়াট আর সাম পসিবল সলিউশন। তাহলে আমার এখানে আপনার কি হচ্ছিল, কোশ্চেনের মেইন ফোকাস কিওয়ার্ড কি, প্রবলেমস অ্যান্ড সলিউশনস। আচ্ছা, এটা খুব ইজি। আমার এখানে ইন্ট্রোডাকশন আমি লিখবো, যে কি নিয়ে কথা বলতেছি সেই টপিকটাকে ফোকাস করে কি করব আমরা ইন্ট্রোডাকশনের সাজাবো। থিসিস স্টেটমেন্টে জাস্ট আমরা লিখবো, নাও আই এম গোয়িং টু এক্সপ্লেইন অ্যাবাউট দ্য প্রবলেমস হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড what could be or what can be some possible solutions, অথবা and I will refer some possible solutions to that। এভাবে করে কি করতে পারি, আমরা লিখতে পারি। These are very generic, বাট এখানে এভাবে লিখতে হয়। নেক্সট আপনার কি হলো, বডি প্যারাগ্রাফে কি করতেছেন, বডি প্যারাগ্রাফ 1-এ আপনি প্রবলেমস নিয়ে লিখতেছেন। প্রবলেম বা আরেকটা কি আমরা লিখতেছি, আপনার কি হলো কজ, এবং বডি প্যারাগ্রাফ 2-তে আপনি কি করতেছেন, আপনার কি হলো সলিউশন বা আপনার কি হলো ইফেক্ট নিয়ে লিখতেছেন। অ্যান্ড দেন ইউ ড্র ইউর হোয়াট কনক্লুশন। এবার একটু কথা বলি, যেহেতু ডেসক্রিপটিভ এসে এটা একটু নিউট্রাল ঘরানার, এখানে একটা মজা আছে। আপনার কাছে মনে হলো স্যার আমার কাছে প্রবলেম নিয়ে লেখার মতো আইডিয়া বেশি, ফাইন, আপনি কি করেন, আপনার কি হলো বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, আপনি দুইটা লেখেন কি নিয়ে, মানে দুইটা প্যারাগ্রাফ একসাথে না, কিন্তু দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ, প্রবলেম অথবা কজ নিয়ে কি করেন, আপনি দুইটা প্যারাগ্রাফ লেখেন। এবং বডি প্যারাগ্রাফ 3-তে তখন আপনি কি করেন, আপনার কি হলো সলিউশন বা সরি ক্লাস, আপনি সলিউশন বা আপনার কি হলো ইফেক্টটাকে আপনি কি করতেছেন, ব্যাখ্যা করতেছেন। ভাইস ভার্সা, আপনার কাছে মনে হচ্ছে স্যার আমার কাছে প্রবলেম বা কজ নিয়ে লেখার মতো আইডিয়া কম, কিন্তু সলিউশন বা ইফেক্ট নিয়ে লেখার মতো আইডিয়া বেশি, ফাইন, আপনি একটা বডি প্যারাগ্রাফ লেখেন কি নিয়ে, প্রথম বডি প্যারাগ্রাফটা অবশ্যই কি প্রবলেম বা কজ নিয়ে হইতে হবে, কজ নিয়ে লিখতেছেন। অ্যান্ড দেন আপনি লেখেন আপনার বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 3 কি নিয়ে লিখবেন, আপনার কি হলো সলিউশন বা ইফেক্ট নিয়ে কি করতে হবে, আপনাকে লিখতে হবে, শেষ। দেখেন, একটা জিনিসকে ইজি ভাবে চিন্তা করেন, আপনি ইজি ভাবে লিখতে পারবেন, একটা জিনিসকে কমপ্লেক্স করবেন, আপনার জন্য জিনিসটা কমপ্লেক্স হবে। বুঝতে পারছি কথাটা? সো অলওয়েজ মেক দ্য থিংস ইজিয়ার, ডোন্ট মেক ইট হ্যাফাজার্ড। বুঝতে পারছি কথাটা?
যত ইজি, যত মুশকিল তত আসান, এরকম আর কি একটা অবস্থা। সো অলওয়েজ ফোকাস অন দ্য ইনসাইড অফ দ্য মানে আপনার স্ট্রাকচারটা ঠিক রেখে ভিতরে আপনি কিভাবে গুছায় লিখতে পারেন সেটা সবসময় ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এবং এটা ডেসক্রিপটিভ এসে, এখানে আপনার কি হচ্ছে হলো আপনি আপনার মতো ডেসক্রাইব করবেন, আপনার যে টপিকটা আসবে সেই টপিকটা ডেসক্রাইব করবেন অ্যান্ড রাইট ইট ইন আ প্রপার ওয়ে দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। ওকে, আচ্ছা, নেক্সট আসতেছে আমাদের টু পার্ট কোশ্চেন, বা আপনার কি হচ্ছে হলো এইটাও একটা ডেসক্রিপটিভ এসে অ্যাকচুয়ালি, এইটাও মনে রাখেন যে এটাও আপনার কি হচ্ছে হলো ডেসক্রিপটিভ এসে। আচ্ছা, এখানে আমরা দেখি ইন সাম কান্ট্রিজ ওনিং আ হোম রাদার দ্যান রেন্টিং ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল। Why might this be the case? Do you think তাহলে এটা ডেসক্রিপটিভ টাইপের একটা কোশ্চেন, সেটাকে কি বলা হয়? টু পার্ট কোশ্চেন। অনেকে মনে করে যে যে কোনো একটা নিয়ে মনে লিখতে হবে, নো, উই হ্যাভ টু রাইট বোথ অফ দেম, আমাদেরকে কি করে দুইটা নিয়ে লিখতে হবে। এটা যেমন কোশ্চেন 1, এটা হচ্ছে কোশ্চেন 2। এটা কিভাবে লিখবো? ইটস ভেরি ইজি, জাস্ট আমরা কি করব, ইন্ট্রোডাকশনে আপনার কি হচ্ছে হলো থিসিস স্টেটমেন্টে লিখবো, নাও আই এম গোয়িং টু এক্সপ্লেইন অ্যাবাউট দিস অ্যান্ড যেটা আমার কোশ্চেন পার্টে যেটা আছে সেই কথাটাকে উল্লেখ করে আমরা একটা বড় একটা থিসিস স্টেটমেন্ট হবে। অ্যান্ড দেন আমরা এখানে কি করবো, আপনাদের কি হচ্ছিল বডি প্যারাগ্রাফ 1-এ আমরা কি করব, কোশ্চেন 1 এক্সপ্লেইন করব, অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2-তে কি করব, আপনার কি হচ্ছিল কোশ্চেন 2 এক্সপ্লেইন করব, অ্যান্ড দেন উই উইল রাইট আওয়ার কনক্লুশন। এখানে একটা ব্যাপার আছে, সেম সরি ক্লাস, এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো আমরা কি করব, আমরা আমাদের কনক্লুশন লিখবো আর কি। এখন এখানে যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ, আপনার মনে হলো যে কোশ্চেন 1 নিয়ে আপনার কাছে লেখার মতো আইডিয়া বেশি আছে, সেম আপনি এখানে কি করেন, কোশ্চেন 1 নিয়ে আপনি দুইটা বডি প্যারাগ্রাফ লেখেন, এবং বডি প্যারাগ্রাফ 3-তে কি করেন, আপনি কোশ্চেন মানে 2 নিয়ে লেখেন। সেম আপনার কাছে যদি মনে হয় যে না এখানে এটার মতো লেখার মতো বেশি কিছু নাই, আপনি এখানে কি করবেন, কোশ্চেন 1 নিয়ে লিখবেন, ইউ জাস্ট রাইট কোশ্চেন 1 অ্যান্ড আপনি কি করেন বডি প্যারাগ্রাফ 2 আর বডি প্যারাগ্রাফ 3-তে আপনি কোশ্চেন 2 নিয়ে লিখতেছেন, কারণ এটা নিয়ে আপনার লেখার মতো আইডিয়া বেশি আছে। ডেসক্রিপটিভ এসেগুলোতে আমাদের এই ধরনের লিবার্টি বা এই ধরনের সুবিধা আছে। এনি কোশ্চেন? বডি প্যারাগ্রাফ 2 আমি আমার কথা হচ্ছে যে আমি যদি হচ্ছে কোশ্চেন 2 তে হচ্ছে যে আমি কি মানে এই দুটো লিখতে পারবো, পজিটিভ এবং নেগেটিভ সিচুয়েশন দুটো লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা না, আপনি দুইটা নিয়ে লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। কোশ্চেন 2 হ্যাঁ, ডু ইউ থিঙ্ক আমি যদি সেটা যে কোনো একটাকে ফোকাস করে লিখবেন? এর দেখা যাচ্ছে যে কোশ্চেনটা আমি ওই যে বডি প্যারাগ্রাফ 3 তে হ্যাঁ, দেখা যাচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ দুটো এসে আপনি তখন এভাবে লেখেন, ধরেন পজিটিভ নিয়ে লিখতেছেন, তারপরে হাউএভার নেগেটিভ দিয়ে লিখবেন আপনি এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে। এখন সবসময় যে এরকম আসবে তা তো না, ম্যাক্সিমাম অফ দ্য টাইম ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে। আমি এখানে এটা একটা স্ট্যান্ডার্ড মোড অফ রাইটিং দেখাইছি, ইট ক্যান বি চেঞ্জড উইথ, মানে দেখেন সবসময় মনে রাখবেন, আমি একটা কথা বলি, পরীক্ষার হলে আপনি যে কোশ্চেনটা পাবেন সেই কোশ্চেন এবং আপনার যে মুড, মানে আপনার মন, এবং আপনার যেভাবে লিখতে পারলে আপনার সুবিধা হয়, লজিক্যালভাবে কারেক্ট স্ট্রাকচার আপনি ব্যাখ্যা দিয়ে আসতে পারেন, সেইটা হচ্ছে আসল টাইপ অফ রাইটিং। এটা আপনারা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? এনি কোশ্চেন ভাইয়া? ইয়েস। এটা যদি আমি কোশ্চেন 2 তে ধরেন যদি আমি এসে প্রোগ্রামে বলি বডি প্যারাগ্রাফ 2 আর 3 অড না দিয়ে সেটা হাওয়ার না দিয়ে সেটা দুটো শব্দ ফেলাই ব্যবহার করে এটা মাঝখানেটা, এটা হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ ইজি হয়। আমি তো এই জন্যই তো আমি 3টা অপশন দিলাম, মানে এখন এইটা আপনি কোনটা ব্যবহার করবেন, পরীক্ষার হল, আপনার মুড, আপনার লেখার ইচ্ছা এবং লজিক্যাল ভাবে যেটাতে স্যুট করবে সেটাতে আপনি আগাবেন, ঠিক আছে? ইয়েস, ঠিক আছে, ওকে। So this is the end of today's lecture. Thank you.